নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে বাজার থেকে কাতলা মাছ কিনে আনা হয়েছে একটা বড় সাইজের। এই কাতলা মাছটা দেখুন অনেকটাই বড়। এখন এই কাতলা মাছটা ভালোভাবে আঁশ চুলে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি একটু লবণ দিয়ে দেব, তাহলে মাছগুলো আর লেগে যাবে না। দেখুন দিয়ে দিলাম। এখন খুরপিটা দিয়ে কড়ার চারপাশে একটু বুলিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। দেখুন চাকা নেজা ও মাথাগুলো আমি একই সাথেই দিয়ে দিচ্ছি। চারটা চাকা হয়েছে, একটা নেজা, আর দেখুন মাথাটা দু টুকরো করে নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে মাছের এক পাশ আমি ভেজে নেব। এই দেখুন উল্টে নিচ্ছি, কারণ চাকাগুলো অনেক আগে দিয়েছি। এই দেখুন, আর লবণ দিয়েছি বলে কড়ার নিচে কিন্তু লেগে যায় না। তো আপনারাও বাড়িতে যখন এইভাবে মাছ ভাজবেন, তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে মাছগুলো কড়ার নিচে আর লেগে যাবে না। দেখুন আমি মাছের চাকাগুলো উল্টে নিয়েছি। এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভেজে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করে নিচ্ছি। মাথাগুলো কিন্তু এখন উল্টানো যাবে না, কারণ ওগুলো পরে দিয়েছি। ওগুলো একটু পরে উল্টে নেব। আর মাছটা একটু কিন্তু কড়া করে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি উল্টে দেখে নিচ্ছি, দুপাশেই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে চাকাগুলো তুলে নিচ্ছি। চাকা আর নেজা তুলে নেওয়ার পরে মাথাগুলো কিন্তু মাঝের দিকে নিয়ে এসে দেখুন মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। খুবই সহজ হালকা মশলায় কাতলা মাছের কালিয়া বানানো। একবার দেখলে আপনারাও যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখুন মাথাগুলো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আমি বেগুন। বেগুনগুলো লবণ হলুদ দিয়ে দেখুন একটু ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি একদম হালকা তেল মশলায় রান্না করব, এজন্য আমি খুব বেশি তেল দিচ্ছি না। আপনারা যদি এর থেকেও বেশি তেল খেতে চান তো আপনারা বেশি তেল দিতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই পদ্ধতিতেই রান্নাটি করে নেবেন, খেতে হবে খুব সুস্বাদু। দেখুন বেগুনগুলো আমি উল্টে নিয়ে দেখুন তিন পাশটাই আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে বেগুন তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, 5 ফোড়ন গোটা জিরে ও তেজপাতা। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। কাতলা মাছের আপনারা অনেক রকম রেসিপি করে খেয়েছেন, তো একবার এইভাবে আলু বেগুন দিয়ে বানিয়ে দেখুন, খেতে হবে অসাধারণ। তো দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। সরু সরু লম্বা লম্বা কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আদা জিরে গোলমরিচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি।
এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে একটু ভেজে নেব আলুগুলো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে দেখুন কিছুক্ষণ আমি আলুগুলো মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। দেখুন মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিলাম সরষে ও পোস্ত বাটা। ভালোভাবে এটাও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর বেশি কষাবো না, কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এ দেখুন পরিমাণ মতো জল দিয়ে জল একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ দেখুন বন্ধুরা ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমি আগে দিয়ে দিয়েছি, আর বেগুনগুলো দেব পরে। এ দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুনগুলো দিয়ে নামিয়ে নেব নাড়াচাড়া করে। তাহলেই তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। এখন এই তরকারিটা একটা বাটিতে নামিয়ে নেব। একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। ধন্যবাদ।